ভালো খেতে। কারেন্ট নেই, চারিদিক কি অন্ধকার, সাংঘাতিক অবস্থা। আর তোমাকে তো ডাক্তার দেখেছিল সেবারে, ভালোই চেনে, সেই ভালোই ডাক্তার। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে দুপুরবেলায় বসে গেছি প্রিয় ফল হাতে নিয়ে, তাল শাঁস দেখাচ্ছি। এই দেখো, তাল শাঁস নিয়ে বসে পড়েছি খেতে। আর গ্রীষ্মকালে দুপুরবেলায় এই রকম প্রিয় প্রিয় ফল যদি হাতে উঠে আসে, আর কি চাই। তো গরম তো লাগছে ঠিক কথাই, কিন্তু যখন এরকম মনের মতন প্রিয় ফল হাতের কাছে পেয়ে যায়, তখন মনটা একদম আনন্দে ভরে ওঠে। তো যাই হোক, এখন তালশাঁস খাই। তালশাঁস আবার বেশি দিন বাজারে না পাওয়া যায় না। তো আজকে আবার একবার বাবাইকে বলাতেই দেখা মাত্র বাবাই নিয়ে চলে এসেছে। আর আজকে তালশাঁসটা বেশ বড় বড়, কিন্তু ছেড়ে ছেড়ে গেছে। এর ভেতরে যে জলটা থাকে ভালো লাগে খেতে, কিন্তু মুশকিলের ব্যাপার, এবারে কিন্তু জল পেলাম না, সবই ফেটে ফেটে গেছে। ওরা এমনভাবে ছিঁড়ে, মানে এমনভাবে ওরা কেটে দিয়েছে যে দেখো, সব ফালি ফালিভাবে কেটে গেছে, যার জন্য জলগুলো বেরিয়ে গেছে। জলটা খেতে খুব ভালো লাগে, শাঁসটাও ভালো লাগে। এখন অব্দি কচি আছি বলে খেতে পারছি, এরপর সুপুরির মতন শক্ত হয়ে গেলে আর ভাল লাগবে না তখন খেতে। তো চলো, তাল শাঁসটা এবারে খেয়ে নেওয়া যাক। দেখো কত কচি, এইভাবে পাতলাভাবে বেরিয়ে চলে আসছে। আর খেতে ভালো খেতে, বেশ ভালো। কচি তো খেতে খুব ভালো। বেলায় ডোনাট কেক, তার সাথে ব্ল্যাক কফি, অল টাইম ফেভারিট ব্ল্যাক কফি। তো ব্ল্যাক কফি খাওয়ার সময়তে আমি তো একটু মিষ্টি কিছু খাই যদি খেতে হয়, তো আজকেও একটু ডোনাট কেক নিয়েছি। এই কেকগুলো খেতে এত টেস্টি না, যে কি বলবো, দারুণ লাগে, দারুণ। কি রেডি হয়ে গেলে? অপেক্ষা করছো? মেজো মামা আসবে, বাবাও রেডি হয়ে গেছে। আজকে ডাক্তারের কাছে যখন যাচ্ছ সব বলে নেবে, হ্যাঁ? তোমার যে মাথাতে ব্যথা করে ওগুলো বলে নিও। আর শিকড় লেগে গেছিল। আর যদি কিছু অসুবিধা থাকে সবই দেখিয়ে নিও। মনে হয় তোমার একটু নাম্বারই বাড়বে, অনেকদিন দেখানো হয়নি তো। সেই, ঠিক আছে, ভালো করে দেখিয়ে নাও। এই বাহানে একটু বেরোনো হচ্ছে তোমার, বিনা পারপাসে তো বেরোতে পারো না। এই তো বাবাও রেডি হয়ে যায়। হ্যাঁ, আমি এখন বাবার জামা ঠিক করে দিচ্ছে। ভালোই। আজকে তো দাড়িও কাটোনি। ঠিক আছে, ভালো করে হয়ে আসো। মি তো বলবে প্রবলেমগুলো, তুমিও একটু বলে নিও, বুঝলে? কি হচ্ছে না আছে অসুবিধাগুলো দেখিয়ে নিও। আর তোমাকে তো ডাক্তার দেখেছিল সেবারে, ভালোই চেনে, সেই ভালোই ডাক্তার। সন্ধেবেলা কি গরম লাগছে বাবারে। যাই হোক, এখন এই একটু চা নিয়ে বসেছি। এই যে চা, আদা দিয়ে চা। এতক্ষণে বসলাম, কারণ তাড়াতাড়ি চা রেডি করলাম, তারপরে বাবাইকে একটু খেতে দিলাম। এই তো চায়ের সাথে বিস্কুট আর কিছু খাবে না, বাবাইকে একটু স্ন্যাক্স দিলাম। স্ন্যাক্স বলতে এই যে নিমকি, আমিও এখন একটু নিয়ে বসেছি নিমকি। তো এখন ঘটনা হচ্ছে, নিয়ে গেল এখন চোখ দেখাতে। ডাক্তার বসে 6টা থেকে 8টা। তো আমাদের একজন চেনাশোনা টোটোওয়ালা আছে, মেজো মামা। ও যখনই যেখানে যেতে হয় ও নিয়ে যায়, খুবই ভালো। তো ওকেই ডাকলাম, ও থাকলে একটু ভরসা হয়। আর আমি যেতাম তো মি বললো তুই বরং থাক বাড়িতে, বাবাই গেলেই হবে। তো বাবাই গেল। তো ব্যাপারটা হচ্ছে যে অনেক দিন ধরে মেয়ের মাথাটা ব্যথা করছিল। আমরা ভাবছিলাম গরম থেকে, তারপরে ভাবছি বাই চান্স যদি নাম্বার বেড়ে থাকে, অনেকদিন চোখ দেখানো হয়নি যেহেতু, তো সেই কারণেই আরও যাওয়াটা। মেয়ের এমনি প্লাস পাওয়ার 40-এর পর সবারই প্লাস হয়ে যায়। তো
মেয়ে কদিন ধরেই বলছে মাথা ব্যথা করছে, সেই জন্যই আরও দেখানোটা জরুরি। দেখা যাক কি হয়। আর এই ডাক্তারের কাছে বাবাও কিছুদিন আগে চোখ দেখিয়ে এসেছে, ডাক্তারটা খুব ভালো, তো সেই কারণেই আরও মেয়ে বাবাই গেল দেখাতে। আজকে প্রচণ্ড গরম, কাল আবার অমাবস্যা আছে, মেয়ের একটু ব্যথাটাও বেড়েছে কোমরের, তাও ভাবলো যে যাই, যদি মানে চোখের সমস্যা যদি বেড়ে যায় তখন মুশকিল, সেই জন্যই আরও গেল। আর কাছেই ডাক্তার, টোটো করে যাবে আর আসবে। আর ডাক্তারের আছে কিনা আমি জেনেও নিলাম, ডাক্তার এসে গেছে, অসুবিধা নেই। দেখা যাক চোখ দেখিয়ে ডাক্তার কি বলে। আর চশমার ফ্রেমটাও চেঞ্জ করতে হবে, তো সেটাও দেখে ডেকে নিয়ে পছন্দ করে একটা ফ্রেম অর্ডার করে দেবে, এই আর কি। চলো আমি একটু নিমকি খাই আর চা খাই আর একটু খবর দেখি সন্ধ্যাবেলায়, কেমন? আর আজকে আমি আর কোনো কিছু হেলদি ট্রাই করছি না, আজকে একটু চটপটা খাই, সেই জন্য নিমকি হাতে তুলে নিয়েছি। কি দুর্যোগ! বাবা, নি বাবাই বাড়ির মানে ডাক্তার দেখিয়ে এসেছে আর দুর্যোগ, বাবা, তার মধ্যে কারেন্ট নেই, চারিদিক কি অন্ধকার, সাংঘাতিক অবস্থা। মেয়ে তো বাড়ি এসে গেছে, বাবাই গেছে ওষুধ আনতে, ওখানেই আটকে গেছে। যাই হোক, এখন আসতেও পারবে না, যা অবস্থা। চলো, অবস্থাটা খালি দেখানোর জন্য তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি অবস্থা। ঝড় বাইরে পড়ছে, তার সাথে বৃষ্টি, আর বাড়িতে আমি বসে বসে এখন একটু কপিল শর্মার শো দেখছি, সঙ্গে একটু চুটুর পুটুর মানে একটু আলু ভাজা নিয়ে বসেছি। ইচ্ছা আজকে করছিল খুব খেতে, তো আলু ভাজা খাওয়ার পরেই আবার একটু মটর ভাজা খেতে ইচ্ছা করছিল, তাই একটু মটর ভাজাও নিয়ে বসেছি। এই আর কি, বাইরে বৃষ্টি আর বাড়িতে এরকম হালকা ফুলকা যদি চুটুর পুটুর খাওয়া যায় তাহলে তো ইভিনিংটা জমে যায়, তার সাথে আবার কপিল শর্মা শো দেখছি, একেবারে মজা দুগনা যাকে বলে। তো যাই হোক, একটু এনজয় করলাম, অনেক দিন বাদে কপিল শর্মার শো দেখছি, এটা দেখলেই মন ভালো হয়ে যায়। মেয়ে ডাক্তার দেখিয়ে আসলো, তো তারপর তো ঝড় বৃষ্টি ভালোই হয়েছে। তো যাই হোক, জানলাম যেটা, বাবাও চলে এসেছে ওষুধ নিয়ে, বাবা অ্যাকচুয়ালি বাইরে গেছিলো ওষুধ আনতে মেয়েকে বাড়িতে পৌঁছে দিয়ে, কিন্তু তখনই ঝড় বৃষ্টি এমন হলো যে বাবা বাড়ি আসতে পারিনি। আর হঠাৎ করে ঝড় বৃষ্টিটা হয়েছে, সেই জন্য আগের থেকে প্রিপেয়ারও ছিল না যে ছাতা নেবে, বা না হলেও যেতে হতো না, কিন্তু তখনও অতটা বোঝা যায়নি। আর দুম করে এমন বিদ্যুৎ চমকানো শুরু করে দিয়েছে আর মেঘ ডাকতে লাগলো, তারপরে পরেই ঝমঝমিয়ে বৃষ্টি, একটু ওয়েদারটা একটু ঠান্ডা হলো। বাবা প্রচণ্ড গরম ছিল 3 দিন ধরে। যাই হোক, ভালো খবর এটা, ডাক্তার বলেছে মানে মেয়ের চোখে কোনো সমস্যা নেই, সামান্য একটু পাওয়ার যেটুকু ওটা বেড়েছে, মানে একদম সামান্য, সেভাবে না। আর চশমা মানে ফ্রেমটাও চেক করে নিয়েছে, এবারে নতুন ফ্রেম নিচ্ছে আমি, আগেরটা অনেক বছর ধরেই চলছিল, বাট ওটার না বারবার কাঁচ খুলে যাচ্ছিল, নষ্ট হয়ে গেছিলো ফ্রেমটা। তো যাই হোক, একটা ভালো দেখে ফ্রেম পছন্দ করে অর্ডারও দিয়ে দিয়েছে। গলাটা হঠাৎ ধরে গেল কেন কে জানে। আর আই ড্রপ দিয়েছে, মেয়ের যেটা সমস্যা হচ্ছে মাঝে মধ্যেই একটু চোখটা ড্রাই হয়ে যাচ্ছে, তো সেই জন্য আই ড্রপ দিয়েছে। বাট ঠিক আছে, ওটা তো আমারও লেন্স আমি পরি বলে আমার এমনি ড্রাই হতে থাকে, মেয়ে তো লেন্স পরে না, এমনিতেই ড্রাই হয়ে যায়, তো সেই কারণে আই ড্রপ দিয়েছে। আর বলো, ভয়ের কিছু নেই, সব ঠিক আছে, ভালো করে ডক্টর প্লাস মাইনাস দু রকমেরই চেক করে নিয়েছে, যেমন করে থাকে আর কি। তো খুব ভালো লাগলো এটাই, আমি খুব টেনশানে ছিলাম, কি জানি এখন বয়স হচ্ছে, তো সব থেকে বেশি চিন্তা হচ্ছিল ক্যাটারার যদি হয়, তো সেটা নেই, ভালো হয়েছে। মেয়ের এখন চোখ বলতে নেই ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। আর যেটা মাথা ব্যথা করছিল সেটা বলছে মানে ডক্টর বলছে যে গরম থেকে হচ্ছে, হতে পারে গরম থেকে, কারণ আমারও আছে, গরমে বেশি গাগুলোয় মাথা ব্যথা করে, সেই। যাই হোক, ভালো খবর পেলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর ভালো করে ডাক্তার দেখিয়ে তাড়াতাড়ি চলেও এসেছে, সেজন্য মেয়েকে ওইভাবে ঝড় বৃষ্টির মধ্যে বাইরে থাকতেও হয়নি, ফেস করতে হয়নি। আর বাবাইকেও অসুবিধা হয়নি, একটা জায়গায় ওই ওষুধের দোকানে গেছিলো, ওখানেই দাঁড়িয়ে গেছে বৃষ্টি দেখে।
এই আর কি। তো ভালোই, ঝড় বৃষ্টি হয়েও বেশ ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। আর আজকে সেভাবে আর কিছু নতুন কিছু ট্রাই করলাম না। তো বাড়িতে যেরকম খাবার হয়েছে সেই মানে খেলাম। আর ওয়েদারটাও আজকে বেশ ভালো, তো একটু চটপটা খেতে ইচ্ছা করছিলো, তো চটপটাও খেলাম। মাঝে মাঝে একটু পাল্টে পাল্টে খেতেও হয়, বড্ড একঘেয়েমি লাগছিল, 2-3 দিন ধরে খেলাম, তার মধ্যে গরম তো, যার জন্য সবসময় ভালো লাগে না। এটা শীতকাল হলে বেশি ভালো এনজয় করতাম, যেহেতু গরমকাল, সেই জন্য একটু মানে একঘেয়েমি লাগছিল 3 দিন ধরে, আবার আজকে একটু চেঞ্জ করলাম। এই আর কি, আমার তো এরকমই চলো অন অফ রুটিন। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কি ভালো লাগলো কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন প্রেস করে দিও। চলো দেখা হবে খুব শীঘ্রই। টাটা।